হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ম্যানারহেইম লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমারেখা? ইরাক ও ইরান, রাশিয়া ও ফিনল্যান্ড, ভারত ও মায়ানমার, ইংল্যান্ড ও ফ্রান্স। সঠিক উত্তরটি হলো রাশিয়া ও ফিনল্যান্ড। এছাড়াও তোমরা মনে রাখবে ইরাক ও ইরানের মধ্যে সাত-এল আরব আন্তর্জাতিক সীমারেখা রয়েছে। ভারত ও মায়ানমারের মধ্যে 37তম প্যারাগ্রাফ রয়েছে। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ইংলিশ চ্যানেল রয়েছে। 2 নম্বর প্রশ্ন, মেন বুকার পুরস্কার কত সাল থেকে দেয়া শুরু হয়? 1929 সাল, 1968 সাল, 1969 সাল, 1917 সাল। সঠিক উত্তরটি হলো 1969 সাল। এছাড়াও তোমরা মনে রাখবে ম্যান বুকার পুরস্কার ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে দেওয়া হয়। 3 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি? আলাউদ্দিন খলজি, দ্বিতীয় পুলকেশী, নানা ফড়নবিস, জয়নুল আবেদিন। সঠিক উত্তরটি হলো আলাউদ্দিন খলজি। এছাড়াও তোমরা মনে রাখবে দ্বিতীয় পুলকেশীর উপাধি পরমেশ্বর পৃথিবীবল্লভ, নানা ফড়নবিসের উপাধি মারাঠা মেকিয়াভেলি, জয়নুল আবেদিনের উপাধি কাশ্মীরের আকবর। 4 নম্বর প্রশ্ন, নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1929 সালে, 1930 সালে, 1940 সালে, 1946 সালে। সঠিক উত্তরটি হলো 1946 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে নৌ বিদ্রোহ রয়্যাল ইন্ডিয়ান নেভির নেতৃত্বে মুম্বাইয়ে প্রথম শুরু হয়, পরে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। 5 নম্বর প্রশ্ন, রাজা ভোজ বিমানবন্দর কোথায় অবস্থিত? গোয়া, ভোপাল, দেরাদুন, নিউ দিল্লি। সঠিক উত্তরটি হলো ভোপাল। এছাড়াও তোমরা মনে রাখবে গোয়াতে দাবোলিম বিমানবন্দর অবস্থিত, দেরাদুনে জলি গ্রান্ট বিমানবন্দর অবস্থিত, নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে গাদ্দি উপজাতি বসবাস করে? হিমাচল প্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কেরল। সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশ। 7 নম্বর প্রশ্ন, দাদরা ও নগর হাভেলি কোন হাইকোর্টের আওতায় পড়ে? কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, বম্বে হাইকোর্ট, কেরল হাইকোর্ট। সঠিক উত্তরটি হলো বম্বে হাইকোর্ট। 8 নম্বর প্রশ্ন, কত সালে কিষাণ ক্রেডিট কার্ড স্কিম চালু করা হয়? 1990 সালে, 1992 সালে, 1996 সালে, 1998 সালে। সঠিক উত্তরটি হলো 1998 সালে। 9 নম্বর প্রশ্ন, ট্রেন কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো তৃতীয় শ্রেণীর। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নোবেল গ্যাস? রেডন, ক্লোরিন, সোডিয়াম, সিরিয়াম। সঠিক উত্তরটি হলো রেডন। 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পাচক রসের উৎসেচক? টায়ালিন, পেপসিন, মল্টেজ, সুক্রেজ। সঠিক উত্তরটি হলো
পেপসিন। এছাড়াও তোমরা মনে রাখবে টায়ালিন লালারসের উৎসেচক, মল্টেজ অগ্নাশয় রসের উৎসেচক, সুক্রেজ আন্ত্রিক রসের উৎসেচক। 12 নম্বর প্রশ্ন, এপিনেস্টি দেখা যায় কিসে? ফার্ন, টিউলিপ ফুলে, লজ্জাবতীর পাতায়, বল্লী জাতীয় উদ্ভিদে। সঠিক উত্তরটি হলো ফার্ন। এছাড়াও তোমরা মনে রাখবে টিউলিপ ফুলে থার্মোনেস্টি দেখা যায়, লজ্জাবতীর পাতায় সিসমোনেস্টি দেখা যায়, বল্লী জাতীয় উদ্ভিদে নুটেশন দেখা যায়। 13 নম্বর প্রশ্ন, লন টেনিস খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি? পিচ, রিং, ডায়মন্ড, এরেনা। সঠিক উত্তরটি হলো এরেনা। 14 নম্বর প্রশ্ন, নন অ্যালাইন্ড মুভমেন্টের সূচনাকাল কত সালে? 1923 সালে, 1961 সালে, 1991 সালে, 1993 সালে। সঠিক উত্তরটি হলো 1961 সালে। 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্ন, জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী, অমিতাভ চৌধুরী, নিখিল সরকার, তরুণ রায়। সঠিক উত্তরটি হলো চারুচন্দ্র চক্রবর্তী।